ওই ওই আবার বৃষ্টি নামলো। যে কটা টুকটাক ছেলেপুলে আসতো মাছ নিতে, তাও কাল আসবে না, রাস্তার কাদার ভয়। ধুর ধুর, জীবনটা ওই রাস্তার কাদার মতোই প্যাচ প্যাচেই থেকে যাবে। হায় রে। গদাই একজন রঙিন মাছের ব্যবসায়ী। তাতে কোনো বিক্রি বাট্টা নেই, ব্যবসা প্রায় চলে না বললেই চলে। তার বাড়ির রাস্তা এতটাই খারাপ, এত খানা খন্দ যে গাড়ি ঢোকে না, ফলে কেউ মাছ কিনতে আসে না। ব্যবসায় কোনো বিক্রি বাট্টা নেই বলে গদাই হতাশ। ইস, আজও একটা খরিদ্দার এলো না। ধুর ধুর, এবার তো ব্যবসা লাটে তুলে দিতে হবে। এভাবে চলে নাকি? না, কিছু একটা করতেই হবে। কি গো, ওরকম থম মেরে বসে আছো কেন? জানো জানো, আজও একটা মাছ বিক্রি হয়নি। কেন? আর কেন, আমাদের রাস্তা খারাপ, জল কাদা খানাখন্দ। তাতে কি? আরে কোনো গাড়ি ঢুকতে পারে না। যারা মাছ দেখবে তারা আসবে কি করে? মাছ তো আর মিষ্টি বা শাকসবজি নয় যে যতক্ষণ খুশি রেখে দেবে জল ছাড়া। তা তো বটেই। তাছাড়া এই মাছ লোকে শখে কেনে, পুষবে বলে। মাছ কিনে নিয়ে যেতে যেতেই যদি মরে যায়, তাহলে কি ভাজা করে খাবে? তাহলে কি হবে? পিচ ঢেলে রাস্তা পাকা বানাতে হবে। তুমি পিচ দিয়ে পাকা রাস্তা বানাবে? পারবে? কি মুশকিল, আমি বানাবো কেন? কন্ট্রাক্টর বানাবে। সে তো অনেক টাকা লাগবে। টাকা দেবে সরকার। রাস্তার জন্য সেদিন সরকারি অফিসে গেলে না? হ্যাঁ। লাভ কিছু হলো? বললো টাকা দেবে। না না, বলেনি। দেখি, আবার যাব, প্রয়োজনে ধর্ণা দেব, অনশন করব। এই অনশন? না না, তুমি না খেয়ে একদম থাকতে পারো না, আর তুমি না খেলে আমিও খেতে পারবো না। ধ্যাত্তেরিকা, ওটা তো কথার কথা। যাই তো আগে, দেখি না কি হয়। গদাই এরপরে বড় রাস্তায় এসে হাজির হয়। সেখানে রাস্তা সারানোর কাজ চলছে। গদাই রাস্তা সারানোর কন্ট্রাক্টরের কাছে এসে দাঁড়ায়। বলছি দাদা, আমাদের বাড়ির ওই রাস্তাটা সারানোর কিছু হলো? না না, ওই রাস্তা সারানোর অর্ডার এখনো আমাদের কাছে আসেনি। কিন্তু আমাদের রাস্তাটা তো দেখেছেন, খুব খারাপ। গাড়ি ঢোকে না, সারা বছর জল জমে থাকে, মানুষ যাতায়াত করতেও পারে না। আরে সেসব দেখে আমি কি করব বলুন তো মশাই? সরকারি কাজ, অফিস থেকে যা অর্ডার আসবে আমি তো তাই পালন করব নাকি? যদি অর্ডার আসে সারিয়ে দেবো। ও, তাহলে এখন কি হবে? আপনি বরং সরকারি অফিসে গিয়ে সরাসরি দেখা করে একটা আবেদনপত্র জমা দিয়ে দিন, তারপর দেখুন কি হয়। সে তো অনেকবার দিলাম দাদা, কিছুই হলো না। দেখি, তবু আমি কাল আবার মিউনিসিপ্যালিটিতে যাব। চলি দাদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। গদাই মিউনিসিপ্যালিটিতে এসে হাজির হয়। সেখানে বিশাল লাইন। গদাই লাইনে দাঁড়িয়ে বারবার ভিতর দিকে উঁকি মারছে। লাইনে এগোয়। গদাই একজন অফিসারের টেবিলের সামনে এসে দাঁড়ায়। কি চাই? রাস্তা। ঠিকানা? গড়াই পাড়ালেন, মনোহরি পুকুর, চালতা। সেখানে তো রাস্তা আছে। আছে, কিন্তু খুব খারাপ, খুব খারাপ। গাড্ডা, খানাখন্দ, সারা বছর জল জমে থাকে, গাড়ি ঢোকে না। আমি আগেও কমপ্লেন করে একটা আবেদন করেছি, কিন্তু কিচ্ছু কাজ হয়নি। গদাই ঘোষ? আগে হ্যাঁ হ্যাঁ। আপনার গাড়ি আছে? না, আমার নেই। তবে দেখুন, আমার রঙিন মাছের ব্যবসা। রাস্তা দিয়ে গাড়ি আসতে পারে না বলে মাছ বিক্রি হয় না। গাড়ি না ঢুকলে মাছ নিয়ে যাওয়ার সমস্যা। নয়, হ্যাঁ, আপনারা ওই রাস্তা ঠিক করে দিন। হবে না। কেন? ওই রাস্তায় বাস করে 4টে পরিবার। মাত্র 4টে পরিবারের জন্য ওই 2 কিলোমিটার রাস্তাটা এখনই সারাই করা সম্ভব নয়। কিন্তু নেক্সট। কি দিমাগ, কথা শুনতেই চায় না। 3টে বাড়ির জন্য নাকি রাস্তা সারানো সম্ভব নয়, কিন্তু আমার ব্যবসার কি হবে কেউ ভাবে না, কেউ ভাবে না। আরে, বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না শুনেছি। বুদ্ধি আমারও আছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি জিওল মাছের চাষ করব, শিঙি মাগুরের ব্যবসা করব, এই জমা জলেই করব।
সেখান থেকে গাড়ি করে সোজা শহরে সাপ্লাই করব। দেখি আমার ব্যবসা হয় কি না হয়। আহা, জমা জলে মাছগুলো কিরম খেলে বেড়াচ্ছে, বেশ মোটা হয়েছে। জমা জলে এত পুষ্টি আছে জানতাম না তো। মাছগুলো ওই খেয়ে পুষ্ট হয়ে উঠেছে। আজ কি কি মাছ দিচ্ছেন দাদা? আজ শুধুই শিঙি বাবুদা। বেশ, হাড়ি নামাবো? হ্যাঁ, নামাও নামাও। বাহ, এবারের মাছগুলো কিন্তু আরো বড় হয়েছে। হবেই তো, টাকা কিন্তু এবার বেশি লাগবে। নিশ্চয়ই, এমন মাছ শহরে বেচলে দামও বেশি পাওয়া যাবে। তাহলে হাঁড়ি গাড়িতে তুলি দাদা। হ্যাঁ হ্যাঁ, তোলো। দাদা, কাল একটা বিরাট অর্ডার আছে, 15 কিলো মাগুর দিতে হবে, পারবে তো? কেন পারবো না, কিন্তু অগ্রিম দিয়ে যেতে হবে, নইলে কিন্তু। আরে না না দাদা, কিন্তু বিন্তু নয়, মাছ আমার চাই, আর 15 কিলোই চাই। এই নাও অগ্রিম। হ্যাঁ গো, তোমাকে যে বললাম আমাকে একটা মোটর হার গড়িয়ে দিতে, আমার বলে কতদিনকার শখ। আরে বাবা, দেবো দেবো। সেই কবে থেকেই তো বলছো দেবো দেবো। আগে হলে বলতে ব্যবসা ভালো চলছে না, এখন তো আর তা নয়। এবার কি বলবে? আরে না না, তা নয় তা নয়, এখন আমার ব্যবসা রমরমিয়ে চলছে। উপার্জনও ভালোই হচ্ছে। হ্যাঁ হচ্ছে, একটু সময় দাও, ব্যবসা সামলে সময়ও তো পাচ্ছি না। ওইসব আমি আর শুনছি না, আমার মোটর হার চাই চাই চাই, ব্যাস। আচ্ছা বাবা, আচ্ছা, আমি কালই তোমায় সোনার দোকানে নিয়ে যাব, পছন্দ করে নিও, কেমন? তুমি কি ভালো গো। এই দেখো, এই রাস্তাটা বেশ বড়, মানে চওড়া করতে হবে, ঠিক আছে? এই সেইভাবে মাপ নাও কিন্তু। আর শোনো, এই দেখো, একেবারে পিচ মোড়াই হবে কিন্তু। এটা কিসের মাপজোক চলছে? আরে ও গদাই বাবু, আরে আপনি পিটিশন দিয়েছিলেন নাকি? যাক যাক, ফল হয়েছে। মানে? আরে আপনার পিটিশন পেয়েই তো সরকার আদেশ দিয়েছেন কাজ শুরু করতে, রাস্তা সারাতে। সরকার থেকে? হ্যাঁ, সরকার থেকে নির্দেশ এসেছে, এই রাস্তা একেবারে মাখনের মতো করে দিতে হবে। তারই মাপজোপ চলছে, আর শুনে নিশ্চয়ই আপনার খুব আনন্দ হচ্ছে। ওই দেখুন মেশিনও এসে গেছে, আর আপনাদের রাস্তার কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, না। কি না? মানে আনন্দ হচ্ছে না কেন? এ কি দাদা, এ কিসের টাকা? দাদা, বলছিলাম আপনাকে রাস্তা সারাতে হবে না। সে কি, কেন? আপনি তো পিটিশন দিয়েছিলেন। ভুল করেছিলাম। ভুল মানে? আমার কাঁচা খানাকন্দ রাস্তাই অনেক ভালো। কিন্তু আপনার বাড়ির রাস্তা খারাপ একদম, মানে তাই। আমার বাড়ির রাস্তা আমি বুঝে নেব, আপনি আরো টাকা চাইলে আরো দেব, কিন্তু দয়া করে রাস্তা সারাবেন না। আমি কালই গিয়ে পিটিশন তুলে নেব। আরে কিন্তু কেন? সেটা চাপাই থাক।